সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো রোগে আক্রান্ত হয়, তখন ভাইয়ের কলিজায় আঘাত লাগে না, বাবার কলিজায় ওই রকম আঘাত লাগে না, বন্ধুর কলিজায় ওই পরিমাণ আঘাত লাগে না। পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবচাইতে আগে, সবার আগে আমার মায়ের পেটের মধ্যে আঘাত লাগে। এই জন্য মায়ের সাথে যে মোহাব্বত হয়, সন্তানের সাথে যে মোহাব্বত হয়, সেই মোহাব্বত হয় বতন থেকে, পেট থেকে। এই পেটের মোহাব্বত সহজেই বাহির হয় না। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে মা বাবা জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত এই মোহাব্বত নষ্ট হয় না। ঠোঁটের জবান থেকে যেই পরিমাণ মোহাব্বত হয়, সিনা থেকে যেই পরিমাণ মোহাব্বত হয়, পেট থেকে যেই পরিমাণ মোহাব্বত হয়, এই 3 প্রকারের মোহাব্বত এক জায়গায় জমা করলে কি পরিমাণ মোহাব্বত হয়। 3 প্রকারের মোহাব্বত একসাথে জমা করলে, এক জায়গায় রাখলে কি পরিমাণ মোহাব্বত হয়। এর চেয়েও বেশি আমার বন্ধুকে কি পরিমাণ মোহাব্বত করি, আমার ভাইকে কি পরিমাণ মোহাব্বত করি, আমার মাকে কি পরিমাণ মোহাব্বত করি। এই সমস্ত মোহাব্বত এক জায়গায় জমা করলে যেই পরিমাণ মোহাব্বত হয়, যেই পরিমাণ ভালোবাসা হয়, এর চেয়ে বেশি ভালোবাসা আমার নবীর সাথে হইতে হবে, এর চেয়ে বেশি ভালোবাসা হইতে হবে। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহুল্লাহু তাআলা بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। দরুদ ইব্রাহিম আমরা পারি না? জবান খুলে ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নদীরপার জামে মাদানী নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমার সম্মুখ পানি দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে দ্বীনি মজমার ভিতরে কোরআনী জলসার ভিতরে আসার বসার দিনই কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে মন দিয়েছেন, দিল দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে হবে, আবার সকলেই বলবো, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ অধিকাংশ মানুষে জানে, আয়াতটা খুব পরিচিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। উল, হে নবী, আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও, তোমরা আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। অনুসরণ করার একটা অর্থ হইল রাসূলকে ভালোবাসা, অনুকরণের একটা অর্থ হইল রাসূলকে ভালোবাসা, রাসূলকে ইত্তেবা এর অর্থ হইল রাসূলকে ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। নবীর ভালোবাসা তোমার দিলের মধ্যে তুমি জমিয়ে লও। রাসূলের ভালোবাসা আমার দিলে যদি থাকে, রাসূলের মোহাব্বত আমার দিলের মধ্যে যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? পরের আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি রাসূলকে মোহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মোহাব্বত করব। মোহাব্বত করে আল্লাহ তাআলা ক্ষান্ত দেয় নাই, মোহাব্বত করার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছেন, সুন্দর একটা পুরস্কারের ব্যবস্থা করেছেন। সেই পুরস্কারটা কি? আল্লাহ তাআলা পরের রাতের অংশে বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। সকলেই বলি সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হইলেন সবচেয়ে বেশি ক্ষমাশীল, সবচেয়ে বেশি দয়াশীল। আল্লাহ যদি কোনো ব্যক্তির সব গুনাহ মাফ করিয়া দেন, কোনো ব্যক্তি প্রশ্ন করার কোনো সুযোগ নাই, এসকাল করার সুযোগ নাই। একজন এমপি যদি কোনো ব্যক্তির
গুনাহ যদি মাফ করিয়া দেন অথবা অপরাধগুলো যদি মাফ করিয়া দেন, আর চুরকে যদি বলেন তুমি যা ইচ্ছা মন তুমি তাই করো, তোমার যা মন চাই তুমি তাই করো, তোমার অপরাধ আমাদের পর্যন্ত আসবে না, এইভাবে যদি কোনো এমপি মন্ত্রী চুরকে সাব্যস্ত করিয়া দেয়, তাহলে এমপিকে বিভিন্ন মানুষ প্রশ্ন করবে তুমি চুরকে এত পাওয়ার কেন দিলে, চুরকে এত ডিগলার কেন দিলে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের জিন্দেগীর সব গুনাহ যদি মাফ করিয়া দেন, কোনো ব্যক্তির এসকাল করার সুযোগ থাকবে না, প্রশ্ন করার সুযোগ থাকবে না। কারণ কি? কারণ হইল আল্লাহ সবচেয়ে বেশি পাওয়ারওয়ালা, সবচেয়ে বেশি ক্ষমা করনেওয়ালা, আল্লাহ সবচেয়ে বেশি গফফার। মানুষের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করার একমাত্র সিস্টেম আল্লাহ তাআলার কাছে আছেন। কিন্তু আয়াতের মধ্যে হইল ফাত্তাবিউনি, আল্লাহকে মুহাব্বত করতে চাইলে একটাই সিস্টেম আছে, সেটা হইল রাসূলকে মুহাব্বত করতে হইবে, রাসূলের অনুসরণ করতে হইবে, রাসূলের অনুকরণ করতে হইবে। মুহাব্বত তিন প্রকার। মুহাব্বত কয় প্রকার? আমার সাথে একটু বলেন, মুহাব্বত কয় প্রকার? মুহাব্বত তিন প্রকার। এক নম্বর মুহাব্বত হইল ঠোঁট থেকে হয়, মানুষের জবান থেকে হয়। দুই নম্বর প্রকার মুহাব্বত হইল সিনা থেকে হয়। তিন নম্বর প্রকারের মুহাব্বত হইল পেট থেকে, অর্থাৎ বতন থেকে হয়, পেট থেকে হয়। এক নম্বর প্রকার মুহাব্বত জবান থেকে হয়। জবান থেকে মুহাব্বত কার সাথে হয়? কার সাথে হয়? আমাদের আকাবিরে সিলসিলা, আমাদের উলামায়ে কেরাম বলেছেন জবান থেকে মুহাব্বত হয় প্রেমিক প্রেমিকার সাথে, বন্ধু বন্ধুর সাথে জবান থেকে মুহাব্বত হয়। জবানের মুহাব্বত যে কোনো সময় স্বার্থের কারণে নষ্ট হয়ে যায়, স্বার্থের কারণে আর থাকে না। আমি আপনাকে জবান থেকে বলতেছি, আপনাকে খুব মুহাব্বত করে, খুব ভালোবাসি, কিন্তু এই জবান থেকে বলতেছে এই ভালোবাসার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু নিহিত আছে, কোনো কিছুই লুকানো আছে। লুকানো কি জিনিস? আপনার কাছ থেকে কোনো জিনিস পাওয়ার জন্য আপনাকে আমি মন থেকে বলতেছি মহাব্বত করি, ভালোবাসি। যখন ওই জিনিসটা আমি পেয়ে যাব, আর আপনার সাথে মহাব্বত থাকবে না, আপনাকে দেখা দূরে দূরে থাকবে, আর আগের মতো মহাব্বত থাকবে না। এই জবানের মহাব্বত যে কোনো টাইমে উল্টে যায়, যে কোনো টাইমে নষ্ট হয়ে যায়। দুই নম্বর প্রকার মহাব্বত, দুই নম্বর প্রকার মহাব্বত হইল সিনা থেকে মহাব্বত। সিনা থেকে মহাব্বত হয় ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে যে মহাব্বত হয়, এই মহাব্বত হয় সিনা থেকে। আমার ফুপির সাথে যে মহাব্বত হয়, আমার খালার সাথে যে মহাব্বত হয়, এই প্রকারের মহাব্বত হয় আমার সিনা থেকে। এই জন্য বাতিজা যদি কোনো কষ্টে পড়ে, কোনো কষ্ট পায়, খালার মনেও কষ্ট লাগে। কথা ঠিক না বেঠিক? খালার মনেও কষ্ট পায়। বাতিজা যদি কোনো কষ্টে পড়ে, কোনো তার উপর কোনো চাপ প্রয়োগ হয়, তখন খালা যদি শুনে, ফুফি যদি শুনে, ওই বাতিজার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমার বাতিজার প্রতি যে মহাব্বত, এই মহাব্বত হইল সিনা থেকে মহাব্বত। আল্লাহ, তুমি আমার বাতিজাকে ওই কষ্ট থেকে তুমি মুক্তি দাও, ওই মুসিবত থেকে মুক্তি দাও, ওই পেরেশানি থেকে মুক্তি দাও। 3 নম্বর প্রকার মহাব্বত, 3 নম্বর প্রকার মহাব্বত হইল পেটের মহাব্বত, বতনের মহাব্বত, পেটের মহাব্বত। এই মহাব্বত হয় একমাত্র আমার মায়ের সাথে, একমাত্র বাবার সাথে মহাব্বত। পেটের মহাব্বত অনেক শক্ত একটা মহাব্বত হয়, অনেক মজবুত একটা মহাব্বত হয়। এই মহাব্বত বাবা মা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা থাকে, ততক্ষণ পর্যন্ত বাবার, ততক্ষণ পর্যন্ত সন্তানের মহাব্বত তার পেট থেকে বাহির হয় না। এমন একটা মহাব্বত। রাসূলের মহাব্বত মায়ের প্রতি ছিল, মায়ের মহাব্বত তার রাসূলের প্রতি ছিল। আমার মহাব্বত আমার মায়ের প্রতি আছে,
আমার মোহাব্বত মায়ের প্রতি যেমনি আছে, মা আমার প্রতি ওইরকম মোহাব্বত আছে। এই জন্য পেটের মোহাব্বত কোনো সময় কমে না। সন্তান যখন দেশের বাইরে থাকে অথবা কোনো চাকরি অবস্থায় কোথাও চাকরি করে, সন্তানের কোনো কিছু যদি হয়ে যায় তখন মায়ের পেটে আঘাত লাগে। কথা ঠিক না বেঠি? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কামের মুসলমান হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এক আল্লাহওয়ালা খাস ব্যক্তি হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মোহাব্বত বিশ্ব নবীর প্রতি তোমার সন্তানের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে বেশি না হইবে। এই পরিমাণ ভালোবাসা রাসূলের সাথে হইবে। যে পরিমাণ ভালোবাসা তিন ব্যক্তির সাথে হয়, যে পরিমাণ আন্তরিকতা আমার তিন ব্যক্তির সাথে হয়, তিন ব্যক্তির মোহাব্বত, তিন ব্যক্তির ভালোবাসা জমা করলে যেই পরিমাণ হয়, তার চেয়ে বেশি ভালোবাসা আমার অন্তর থেকে রাসূলকে করতে হবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিন প্রকারের মোহাব্বতের চাইতে বেশি ভালোবাসা কার সাথে হইতে হবে? জবান ছুলে বলি, কার সাথে হইতে হবে? আমার রাসূলকে আমরা চিনতে পারি, আমার রাসূলকে আমরা দেখেছি না? না, আমরা রাসূলকে দেখি নাই। রাসূলকে না দেখিয়া বিশ্বাস করা এটাও ঈমানের লক্ষণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় একজন মহিলা রাসূলের দরবারে আয়েশা বলতেছে, ওগো আল্লাহ রাসূল, আমি আপনাকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি, যে ভালোবাসার সাথে কোনো তুলনা নাই। ওগো আল্লাহ রাসূল, আপনি যখন মসজিদে নববীর ভিতরে খুতবা দেন, ওই খুতবা যখন আপনি পাঠ করেন, একটা মরা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে হেলান দিয়ে আপনি খুতবা পাঠ করেন। ওগো আল্লাহ রাসূল, আমার অনেক কষ্ট হয়, কারণ আপনার একটা সিংহাসন নাই। আপনি পৃথিবীর সব মানুষের চেয়ে ঊর্ধ্বমুখী একজন মানুষ, একজন সম্মানী মানুষ। ওগো আল্লাহ রাসূল, আপনার কাছে অনুমতি চাই, আপনার জন্য একটা সুন্দর সিংহাসন বানিয়ে দিতে চাই। বিশ্বনবীকে এই কথা বলার পরে রাসূল বললেন, ঠিক আছে, তুমি যাও, আমার জন্য একটা মিম্বার তৈরি করো। বিশ্বনবীর জন্য 1 থেকে 7 দিন মেরামত করে, কষ্ট করে, তার সুন্দর একজন কাঠমিস্ত্রি আছে, এই কাঠমিস্ত্রি সুন্দর করে একটা সিংহাসন তৈরি করেছেন। সিংহাসন তৈরি করে মসজিদে নববীর এক কোণায় রাখছেন। খেজুর গাছ যেই জায়গায় ছিল, ওই খেজুর গাছের সাথেই ওই মেম্বারটা রাখছেন। ইয়াউমাল জুমার দিন যখন আসলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মিম্বারের মধ্যে পা রেখে খুতবা দিচ্ছেন, খুতবা দিবেন, এই সময় ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল। বিশ্বনবীর কান পর্যন্ত আসলো। সাহাবীকে বলল, ও সাহাবী, যাও, বাচ্চার আওয়াজ কোথায় থেকে আসতেছে? সাহাবীরা চতুর্দিক দিয়ে দেখলেন যে কোথাও থেকে কোনো কান্নার আওয়াজ আসে না। তারা দেখতেছে কোথাও নাই, বাচ্চা নাই, মসজিদ নববীর আশেপাশে কোনো বাচ্চা নাই। কিন্তু খুঁজতে খুঁজতে দেখলেন যে খেজুর গাছ, মাথাবিহীন একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। যেই খেজুর গাছে হেলান দিয়া বিশ্বনবী খুতবা পাঠ করতেন, ওই খেজুর গাছে থেকে শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতেছে। বিশ্বনবীকে গিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, এটা কোনো বাচ্চার কান্নার আওয়াজ নয়,
মাথাবিহীন খেজুর গাছের কান্নার আওয়াজ, অন্য কোনো কান্নার আওয়াজ নাই। বিশ্বনবী খুতবা শেষ করে খেজুর গাছের কাছে গেলেন, গিয়া খেজুর গাছকে এইভাবে আমরা যেরকম সন্তান রে, যখন সন্তান কাঁদে, কাঁদার সময় আমরা ওই সন্তানকে কান্না বন্ধ করার জন্য যেমনিভাবে আমরা সন্তানকে বুকে জড়িয়ে ধরি, ঠিক এমনিভাবে বিশ্বনবী ওই খেজুর গাছকে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে খেজুর গাছকে বলতেছে, ও খেজুর গাছ, তুমি কাঁদো কেন? তোমার কি সমস্যা? তোমার কি দুঃখ? তোমার কি কষ্ট? আমি বিশ্বনবীর কাছে তুমি একটু বলো। খেজুর গাছ বলতেছে, ওগো আল্লাহর রাসূল, যখন আপনি খুতবা পড়ার জন্য ওই চাকচিক্যমান একটা সিংহাসনে বৈশা খুতবা দিচ্ছেন, তখন আমার দিল আর সহ্য করতে পারতেছে না, দিলকে আর থামাইতে পারতেছি না। দিল থেকে কান্নার আওয়াজ এমনে এমনে বাহির হচ্ছে। কারণ কি? কারণ কি? কারণ হইল একটাই, এই সিংহাসন বানানোর আগে যতদিন আমার এই মসজিদে নববীর ভিতরে খুতবা পাঠ করছেন, বয়ান দিছেন, ততদিন পর্যন্ত আমার এই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন। ওই হেলান দিয়ে খুতবা দেওয়ার কারণে আমার দিলের ভিতরে এমন মুহাব্বত, এমন ভালোবাসা জন্ম নিয়েছে। পৃথিবীর একটা মানুষের মধ্যে, দিলের মধ্যে যেই পরিমাণ মুহাব্বত হয়, যে পরিমাণ ভালোবাসা হয়, তার চেয়ে কোটি গুণে বেশি আমি এই খেজুর গাছের দিলের মধ্যে আপনার ভালোবাসা জন্ম নিয়েছে। এই জন্য এই কষ্টের কারণে আমি আর কষ্ট সহ্য না করতে পেরে আমি কান্না করতেছি। তখন বিশ্বনবী বলল, আমি তোমার জন্য 3টা দোয়া করতেছি, তুমি আর কান্না করিও না। 1 নম্বর দোয়া হইল, তুমি চিরকাল থাকবে, কিয়ামত হওয়ার একদিন পর্যন্ত তুমি জিন্দা থাকবে, মরবে না, তোমার মরণ আসবে না। 2 নম্বর হইল, তোমার যে মাথা নাই, মাথাবিহীন তুমি একটা ঘাস, তোমার মাথা আসবে, তোমার মাথায় একটা গাছ জ্বালাবে, তুমি একজন সুস্থ একটা গাছ হয়ে যাইবে। এবং 3 নম্বর হইল, তুমি সারা বছর কিয়ামতের দিন পর্যন্ত তুমি খেজুর গাছ ফল দিতে থাকবে, বিশ্বের প্রত্যেক মানুষ তোমার খেজুর খেয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা দোয়া করলেন, কিন্তু বিশ্বনবীর এই দোয়ার কারণেও খেজুর গাছের কান্না বন্ধ হয় না। খেজুর গাছ কানতেই আছে। শেষ পর্যন্ত খেজুর গাছ বলতেছে, আমি কান্না থামাবো না। বিশ্বনবী বলতেছে, কেন? কারণ কি? কি হয়েছে তোমার? আরো কোনো চাওয়া আছে কিনা? বিশ্বনবীকে বলল, আরো আমার চাওয়া আছে। খেজুর গাছে বলল, আমার আরো চাওয়া আছে। বিশ্বনবী বলল, ঠিক আছে, তোমার জন্য আর একটা দোয়া আমি বেশি করে বলতেছি। সেই দোয়াটা হইল, তুমি আমার সাথে আমাকে মুহাব্বত করার কারণে তুমি খেজুর গাছ, আমি মৃত্যুর পরে যেই জায়গায় আমার জান্নাত হইবে, ওই জায়গায় আমার সাথেই তুমি জান্নাতি হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের ভিতরে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মুহাব্বত! একটা খেজুর গাছের ভিতরে কি পরিমাণ ভালোবাসা থাকলে পরে একটা খেজুর গাছ মানুষের আওয়াজে কান্না করে। আপনারা একটু বলেন আমরা কি পরিমাণ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। অনেক মানুষ আছে জিন্দিগিতে একটা সুন্নত কোনো দিন আদায় করে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো, সুন্নতকে মুহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে মুহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্বনবীকে মুহাব্বত করব তো? আমরা সকলে মুহাব্বত করব তো?
আমরা সকলে হাত তুলে আল্লাহকে দেখাই দেই, আমরা সকলেই বিশ্বনবীকে মহব্বত করব। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু বিশ্বনবীকে মহব্বত করার একটা সিস্টেম হইল, যেটা আমরা বেশি বেশি অপরাধ করে থাকি। সেই কথাটা বলবো কি আপনাদের সামনে বলবো? সেই কথাটা হইল, আমরা মুরব্বী হয়ে গেছি, 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, 40 বছরের ঊর্ধ্বে চলে গেছে, এখনো পর্যন্ত বিশ্বনবীর একটা সুন্নত আমরা আঁকড়ে ধরতে পারি নাই। সেই সুন্নতটা হইল, আমার মুখে এখনো পর্যন্ত দাড়ি রাখি না। একটা দাড়ির মধ্যে আঘাত করা, দাড়ির মধ্যে আঘাত করা মানে বিশ্বনবী বলেছেন তোমরা মুসকে খাটু করো, দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দাও, দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দাও। আপন অবস্থায় ছেড়ে দেওয়াই মানে কি? যে পরিমাণ রাখলে আমার বিশ্বনবী খুশি হয়, যে পরিমাণ রাখলে আল্লাহ খুশি হয়, যে পরিমাণ রাখলে সুন্নত আদায় হয়, এই পরিমাণ রাখা। এর পরেরটুকু আপনি কাটতে পারেন, তাকওয়ার বিষয় আপনি ছাড়তেও পারেন, সমস্যা নাই। কিন্তু যখন একজন মানুষ দাড়ির মধ্যে আঘাত করে, দাড়ি মুন্ডায় দাড়ি কাটে, দাড়ি মুন্ডায় দাড়ি কাটে, দাড়ির মধ্যে যখন ব্লেড ধরে, বিশ্বনবী বলে তোমার গালের মধ্যে তুমি ব্লেড দিয়ে আঘাত করলে না, খুর দিয়ে আঘাত করলে না, ওই আঘাতটা আমি বিশ্বনবীর গালের মধ্যে তুমি করলে। নাউজুবিল্লাহ। এমন অপরাধ করে কি করে না সমাজে আছে কিনা নাই? অনেক মানুষ বলে এখনই যদি দাড়ি রাখিয়া দেই কেমন দেখা যায়, মুরব্বী হয়ে যাইব, আমাকে চাচা বলবে, আমাকে আঙ্কেল বলবে। না না না, আঙ্কেল বলারাই আমার জন্য অসম্মানী না, সবচাইতে বেশি অসম্মানী হইল হাসরের ময়দানে যখন বিশ্বনবীর সামনে দাঁড়াইব, বিশ্বনবীর সামনে দাঁড়াইব, আর বিশ্বনবী আপনাকে দেখে মুখটা ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে থাকবেন। ওই সময় সবচাইতে বেশি লাঞ্ছনাকর, সবচাইতে বেশি লাঞ্ছনাকর সময় হইবে আপনার সামনে। এই জন্য বিশ্বনবীকে কষ্ট দেওয়া যাবে না। বিশ্বনবী আমার অন্তর, বিশ্বনবী আমার দিন, বিশ্বনবী আমার মন। এই বিশ্বনবীর জন্য পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, বিশ্বনবীর জন্য আমরা হায়াত পেয়েছি, বিশ্বনবীর জন্য আমরা মাকে পেয়েছি, বিশ্বনবীর জন্য আমরা বাবাকে পেয়েছি, বিশ্বনবীর জন্য আজকে আমরা লম্বা একটা হায়াত পেয়েছি, বিশ্বনবীর জন্য আমরা এই দুনিয়ার জমিনে জিন্দা আছি, জীবিত আছি। এই বিশ্বনবীকে কষ্ট দেওয়া যাইবে না। আমার কলিজার যেই পরিমাণ দাম, আমার এই বডির যেই পরিমাণ দাম, তার চেয়ে কোটি গুণে বেশি আমার বিশ্ব নবীর দাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দাম বিশ্বনবীর দাম। বিশ্বনবী যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, গাছের ডালগুলো এইভাবে ছায়া দিতেন। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। গাছের ডালগুলো এইভাবে ছায়া দিতেন। বিশ্বনবী কোনো জায়গায় যদি ইস্তেঞ্জা করতেন, খোলা প্রান্ত, সামনে কোনো গাছ নাই, আল্লাহ রাসূলের হাদিস পড়েছি আমি, আল্লাহ রাসূল ওই দূর দূরাফি গাছগুলোকে বলতো তালিয়াস সাজার, তালিয়াস সাজার। এই কথা বলে ডাক দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে ওই গাছগুলো আল্লাহ রাসূলের সামনে আইসা প্রস্রাব করার জায়গা তৈরি করে দিত। এমন দাম, এমন দাম। এই দামওয়ালা মানুষকে কষ্ট দেওয়া যাইবে না। এই দামওয়ালা মানুষ যদি কোনো জায়গায় ঘুমাইতেন, রাস্তার পাশে যখন ঘুমাইতেন বিশ্বনবী, ঘুমানোর সময় ওই রৌদ্রের তাপ যখন বিশ্বনবীর কপালে রাখতেন, তার গায়ে লাগতেন, গাছের ডালগুলো এইভাবে